আর আমি স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাবার জন্য। সেটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম বা লাহিড়ী বাবার মন্দির। তো ব্যান্ডেল রেলওয়ে স্টেশন থেকে 10 মিনিটের অটো করে আসতে হয় এই আশ্রম বা মন্দিরে। তো 1 ঘন্টা ধরে পুরো মন্দিরটা ঘোরা হয়েছে। তো মন্দিরের ভিতরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মনে করুন কৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, রাম, লক্ষ্মণ, সীতা, মনে করুন আরও আমার লাহিড়ী বাবা, তার যে গুরুদেব আছে, তো সমস্ত ঠাকুরের মূর্তি আছে এবং মন্দিরটাকে খুবই সুন্দর লাগছে। দেখুন আমার পিছনে আছে। তো অনেকক্ষণ ধরেই ঘোরা হয়েছে। তো মন্দিরে কিছু নিয়ম কারণ আছে যেগুলো মেনে চলতে হবে, না হলে ঢুকতে দেওয়া হচ্ছে না। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন দুপুর 2:45 বাজে। আর আমি স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাবার জন্য। সেটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম বা লাহিড়ী বাবার মন্দির। তো ব্যান্ডেল রেলওয়ে স্টেশন থেকে 10 মিনিটের অটো করে আসতে হয় এই আশ্রম বা মন্দিরে। আর কিন্তু আমাদের বাড়ি থেকে এই জায়গাটা অনেকটাই কাছে, তো আমরা ওই টোটো অটো করে চলে যাব। ব্যান্ডেল রেলওয়ে স্টেশন দিয়ে নয়, অন্য একটা রাস্তাতে যাব। তো আমরা আজকের প্ল্যান হচ্ছে আমি, মা আর বড় মা তিনজনে মিলে যাওয়া হবে। আর একটা কাকিমাকে বলা হয়েছে, তারা যদি রেডি হয়ে যায় তাদেরকেও নিয়ে যাওয়া হবে। মোটামুটি 3টের সময় বেরোবার কথা আছে, তো বেরিয়ে পড়বো। আর সেখানে ঘোরার খুব ভালো জায়গা আছে, একটা বড় মন্দির আছে, গায়ত্রী আশ্রমে অনেক গোশালা আছে, অনেক মন্দির আছে সেখানে, মহাদেবের মন্দির আছে, তারপর আরও অনেক কিছু মন্দির আছে। অনেকদিন আগে গেছিলাম, মনে পড়ছে না। আর তখন যখন গিয়েছিলাম 2018 সালে মোটামুটি গিয়েছিলাম, তখন যখন গিয়েছিলাম দেখেছিলাম অনেক পিকনিক স্পট আছে। তো আপনারা যদি একদিনের পিকনিক করতে চান তাহলে এই জায়গাটা খুব ভালো হবে। মনে করুন মন্দির থেকে দূরে অনেক পিকনিক স্পট আছে যেখানে সমস্ত রকম ব্যবস্থা আছে। তো আপনারা সেখানে পিকনিক করলেন, আর মনে করুন 2টো মন্দির আছে সেখানে আপনারা হয়তো পুরো দিনটা ঘোরা গেল। তো ওয়ান ডে ঘোরার জন্য এই জায়গাটা খুবই ভালো। তো আমাদেরও মানে আজকে রবিবার ছিল, ভাবলাম কোনো কাজকর্ম নেই, কী করা যায়, তো একটু ঘুরে আসা যাক। তো তাই জন্য আজকের এই প্ল্যান। তো আপাতত আমরা কি করি, মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে যখন মন্দিরে যাব তখন। আর হ্যাঁ, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। সকালে বৃষ্টি পড়ছিল, ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, রোদ বেরোচ্ছে না, এইমাত্র জাস্ট রোদটা একটু বেরিয়েছে। তো চলুন মন্দিরে গিয়ে আপনার সাথে দেখা হবে। এখন বিকেল 4:01 বাজে আর আমরা এখানে এসেছি প্রায় 3টের সময়। তো 1 ঘন্টা ধরে পুরো মন্দিরটা ঘোরা হয়েছে। তো মন্দিরের ভিতরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মনে করুন কৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, রাম, লক্ষ্মণ, সীতা, মনে করুন আরও আমার লাহিড়ী বাবা, তার যে গুরুদেব আছে, তো সমস্ত ঠাকুরের মূর্তি আছে এবং মন্দিরটাকে খুবই সুন্দর লাগছে। দেখুন আমার পিছনে আছে। তো অনেকক্ষণ ধরেই ঘোরা হয়েছে। তো মন্দিরে কিছু নিয়ম কারণ আছে যেগুলো মেনে চলতে হবে, না হলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সেটা হচ্ছে যে পা ধুয়ে ঢুকতে হবে, জুতো পরে ঢোকা যাবে না, মাথায় আঁচল চাপাতে ঢুকতে হচ্ছে মেয়েদের। তো এই সমস্ত নিয়মকানুনগুলো আছে, তো যেগুলো মেনে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে। তো আপনাদের জন্য কিছু ভিডিও রেকর্ড করেছি, তো সেইগুলো দেখুন। ততক্ষণ আমরা কী করি, এরিয়াটা একটু ঘোরাঘুরি করি। আর এখানে ঘন্টা আছে, এই দেখুন লোকজন ঘন্টা হয়ে আছে এই দুই পাশে। তো 2টো ঘন্টাও দেওয়া আছে। তো ঠাকুরের মন্দিরের স্থানে এসে ঘন্টা তো বাজাতেই হবে, তো তাই জন্যই এত ব্যবস্থা। তো এখানকার কিছু ভিডিও দেখুন, ততক্ষণ আমি একটু জায়গাটা একটু এক্সপ্লোর করি আর কি।
মন্দির কেমন দর্শন করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মন্দিরের ভিতরের কোনো রকম ভিডিও বা ছবি তোলা অ্যালাউড নয়, তাই জন্য ভিডিও বা ছবি তোলা হয়নি। এখন আমরা কী করছি, বাইরের দিকটা একটু ঘোরার চেষ্টা করছি। এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে, তো মনে করুন পার্কের মতো ব্যবস্থা করা আছে। তো পিছনে দেখতে পাবেন কত রকমের নাগরদোল্লা করা আছে। তো এই মন্দিরে ঢুকতে কোনো রকম টাকা লাগে না, একদম ফ্রি অফ কস্টে আপনি মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন, যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবেন। কিন্তু আপনাকে মন্দিরের যে সমস্ত নিয়মকানুনগুলো আছে সেগুলোকে আমাকে মেনটেন করতে হবে, না হলেই সমস্যা। আর এখানে মনে করুন ওয়াশরুমও আছে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা ওয়াশরুম আছে, তার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয় না, একদম ফ্রি অফ কস্টে আপনারা সব কিছু অ্যাভেলেবেল করতে পারবেন। তো আপাতত আপনারা কী করি, মা ডাকছে তো একটু কী করি, জায়গায় একটু ঘোরার চেষ্টা করি, কিছু ছবি তুলছি সেগুলো দেখুন। আর পাশাপাশি মানে মন্দিরের পাশে আপনাদের আমি বলেছিলাম বাড়িতে থাকার সময় যে পিকনিকের ব্যবস্থা আছে, প্রায় 20 থেকে 30খানা গ্রুপ এসেছে পিকনিক করার জন্য মন্দিরের পাশে। হ্যাঁ, আপনাদের যেটা বলছিলাম, মন্দিরের বাইরে প্রায় 20 থেকে 30খানা গ্রুপ এসেছে পিকনিক করার জন্য। আর ওখানে মন্দির পক্ষ থেকে বললো যে ভিডিও করা যাবে না, তাই জন্য আমি বন্ধ করে দিলাম ভিডিওটা। তার জন্য আবার স্টার্ট করলাম। আর পিছনে দেখুন কত বড় একটা ত্রিশূল, মানে ভগবান শিবের কত বড় একটা ত্রিশূল এখানে দেখুন। আর বাইরে এখানে খেলাধুলা করার সমস্ত ব্যবস্থা। তো আপাতত কী করুন আপনারা এখানে কিছু ভিডিও দেখুন, তখন আমি একটু জায়গাটা এক্সপ্লোর করি।
try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.